আবারও বিএনপি ভার্সাস ভিপি নূর বা ভিপি নূরের দল ঘটনা শুরু হয়ে গেছে। ভিপি নূরদের শেষ ভরসা আসলে জামাত চরমোনাই। রাজনীতিতে জামাত চরমোনাই ছাড়া ভিপি নূরদের গণ অধিকার পরিষদের কোনো মিত্র নাই, কোনো বন্ধু নেই। বিএনপি গণ অধিকার পরিষদকে রাস্তার বেওয়ারিশ কুকুরকে যেরকম পিটায় ওরকম পিটায়, এবং পিটিয়ে হাত পা ভেঙে ফেলে, মাথা ফাটিয়ে ফেলে, মোটরসাইকেল ভেঙে ফেলে, আগুন দেয়, এবং যে অফিস করেছে ভিপি নূর বিকাশের টাকা দিয়ে হোক আর যেভাবে হোক না কেন সে অফিস ভেঙে ফেলে। একবার সরাসরি ভিপি নূরকে পিটিয়েছে হাসান আল মামুন বিএনপি। তারপরে অনেকদিন ভিপি নূর বিএনপির বিরুদ্ধে বলেছেন, কিন্তু যেই ভিপি নূর কর্মীদের ব্যথা কমে গিয়েছে, ঔষধ টষধ খেয়েছেন, আবার বিএনপির দালালি করা শুরু করেছেন। কিন্তু দালালির আবার প্রতিযোগিতা হয়, একজন হচ্ছে আত্মসম্মান রেখে বিএনপির দালাল, আর একজন হচ্ছে আত্মসম্মান বিসর্জন দিয়ে বিএনপির দালাল। এই দুজন হচ্ছে ভিপি নূর এবং রাশেদ খান। যে ভিপি নূর বিএনপির দালালি করেন এখনো, কিন্তু একটু ভাব রেখে স্মার্টনেস নিয়ে করার চেষ্টা করেন। আর রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বিএনপির দালালি করেন। কারণ হচ্ছে ভিপি নূরকে তো পিটায়, ভিপি নূরের দলের লোকজনকে তো পিটায় পটুয়াখালীতে বিএনপি, কিন্তু ঝিনাইদহে রাশেদ খান বা রাশেদ খানের লোকজনকে বিএনপি কিছু বলে না। এর মানে এদের রাজনীতি হচ্ছে পুরোপুরি ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক। এই জন্য যে কোনো মূল্যে বিএনপির টিকিট পেতে চায় রাশেদ খান। এই দুই ব্যক্তির স্বার্থে চলছে গণ অধিকার পরিষদ, কোনো জাতীয় স্বার্থে রাজনীতি গণ অধিকার পরিষদ করতে পারছে না। রাশেদের ব্যক্তিগত স্বার্থ তার বক্তব্য, চিন্তা, দর্শনের মাধ্যমে প্রতিফলিত হয়। এই জায়গায় যেটা বলেছিলাম যে যেই ব্যথা ট্যাথা কমেছে মাইরের, বিএনপির মাইরের, তারপরে আবার বিএনপির দালালি শুরু করেছে ভিপি নূর হিমসেলফ। কিন্তু আবারও ঘটনা শুরু হয়ে গেছে। ভিপি নূর এলাকায় পটুয়াখালীতে গলাচিপা 10 মিনায় আবারও গণ অধিকার পরিষদকে বিএনপি পিটিয়েছে, 31 জন আহতর খবর পাওয়া গেছে। এর মানে মারামারি শুরু হয়ে গেছে, এবং ওই এলাকায় বিএনপির লোকজন মিছিল করেছে যে ধানের শীষের প্রার্থী ঘোষণা করতে হবে অনতিবিলম্বে, কোনো জোট ফোট চলবে না, নূর টুর এগুলো চলবে না, আর কেন্দ্রীয় বিএনপি যদি ভিপি নূর টুর কাউকে প্রার্থীও দেয় আমরা পিটিয়ে হাত পা ভেঙে দেব। বার্তা হচ্ছে এটা। আবার ঘটনা শুরু হয়ে গেছে। তা এখন ভিপি নূরের সুর আবার বদল, মানে ব্যথা যতদিন থাকে ততদিন বিএনপির বিরোধিতা, ব্যথা কমে গেলে আবার বিএনপির দালাল। এটা হচ্ছে গণ অধিকার পরিষদের বর্তমান রাজনীতি। এই জায়গায় বাস্তবতা হচ্ছে যে এরা ভিপি নূরের দল গণ অধিকার পরিষদ এদিক ওদিক দিক বিদিক ছুটছে। কখনো এনসিপির সাথে মার্চ হতে আলোচনা করে, কিন্তু কাজ হয় না। এনসিপি তুচ্ছ তাচ্ছিল্য করে। হ্যাঁ, মার্চ হতে পারেন, আপনাদের দল বিলুপ্ত করে দিয়ে এনসিপি নাম এনসিপি থাকবে, মার্কা সাপলা কলেই থাকবে, ট্রাক ম্রাক আবিজবি এগুলো সব বাদ দিয়ে আমাদের দলে যোগ দেন। মানে মার্চ বলতে এনসিপি বুঝে যে গণ অধিকার পরিষদকে বিলুপ্ত ঘোষণা দিয়ে তাদের এখানে আসতে হবে, কিন্তু মার্চ কিন্তু এটা না। মার্চ দুইটা এক ফর্মে আসবে, দুই জায়গা থেকেই ছাড় দিয়ে তৃতীয় একটা ফর্মে আসবে, কিন্তু তাতে আবার এনসিপি রাজি না, গেল সেটা। আবার 9 দলীয় জোট চেষ্টা করে, কাজ হয় না, ওটাও জয় বাংলা হয়ে যায়। কাজ হবে কিভাবে? ব্যথা কমলে বিএনপি দালালি করে, কোনো জোট কিচ্ছু করতে পারবে না। আর ইন রিয়ালিটি ভিপি নূরদের কোনো রাজনৈতিক অভিভাবক নাই, তাদের কোনো রাজনৈতিক মিত্র নাই, বন্ধু নাই, কোনো আশা ভরসার প্রতীক নেই। বড় দল হিসেবে বিএনপির উপর ভরসা করবে, বিএনপি তো ওই যে ব্যথা কমলে আবার পিটায়। মানে বিএনপির সিদ্ধান্ত হচ্ছে এরকম যে এদেরকে মাইরের উপর রাখতে হবে গণ অধিকার পরিষদকে। যেমন প্রথমে একবার পিটাবে, ওই ব্যথা যতদিন থাকে ততদিন তো ঘরে থাকবে, ব্যথা কমলে যেই রাস্তায় নামবে আবার পিটাবে। এই নিয়মে গণ অধিকার পরিষদ বিএনপি সম্পর্ক চলছে। এজন্য আবার এক দফা পিটানি দিয়েছে। দর্শক, জুমার নামাজের পরে 10 মিনা গলাচিপা বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন মিছিল করছে দুইটা দাবিতে। এক, ধানের শীষের প্রার্থী দাও। দ্বিতীয় হচ্ছে গণ অধিকার পরিষদ সন্ত্রাসী, এদের আস্তানা এই গলাচিপা 10 মিনিট হবে না। এই জায়গায় ভিপি নূরের যে ইচ্ছা যে এমপি হবে, রাশেদ খান এমপি হতে পারবেন না, পৃথিবী উল্টে গেল, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কারণ দালালি লিমিট ক্রস করেছেন তিনি, এবং ওইভাবে একদম নিম্ন পর্যায়ে দালালি করে এমপি হওয়া যায় না। স্মার্ট দালাল, আর ওইসব দালালি করে তেল দিয়ে এগুলো ওই বিএনপির কাঁধে চড়ে, ওটা হাসিনার আমলে ছিল, এখন আর ওই যুগ নেই। এখন আপনার নিজের গণভিত্তি থাকতে হবে। এখন ভিপি নূরের কিছুটা গণভিত্তি আছে, তার এলাকায় লোকজন আছে, ভোটও আছে, কিন্তু এটা দিয়ে আবার জেতা যায় না। এই জন্যই বিএনপির কাঁধে চড়তে চেয়েছে। এই জায়গায় বাস্তব কথা হচ্ছে যে ভিপি নূরদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং আশা ভরসার প্রতীক জামাত চরমোনাই। চরমোনাই বড় দল,
গণঅধিকার পরিষদকে খুব স্নেহ করেন, বরিশাল্য হিসাবে পীর সাহেব চরমনাই ভিবিনুরকে অত্যন্ত স্নেহ করেন, আদর করেন। তো তাদের সাথে যদি অ্যালাইনমেন্টে থাকতে পারে তারা যথেষ্ট গুরুত্ব দেয় বা দিবে, তাদের উপর ভরসা করতে পারে অভিভাবক হিসেবে। জামাত ইসলামী ভিবিনুরকে জন্মই দিয়েছে জামাত শিবির, কারণ যে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ভিবিনুর উত্থান, ওই কোটা সংস্কার আন্দোলন শিবির স্পন্সর্ড, শিবির নিয়ন্ত্রিত ছিল। শিবিরের জনশক্তিদের মাধ্যমেই 2018 সালে কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছে। আপনার কোটার পক্ষে যাদেরকে আন্দোলন করতে দেখতেন, সাধারণ শিক্ষার্থীরা নামলে তো সেটা এক হিসাব, আর যখন টার্গেটেড কোনো প্রোগ্রাম করা হতো তখন তার 90% জনশক্তি ছিল ইসলামী ছাত্র শিবিরে। এটা আমাদের চোখে দেখা কথা, এটা নিয়ে কোনো একতলাপ নাই। আর এটা যে সত্য, এটা ডাকসু নির্বাচনের পর আপনারা বুঝতে পারছেন। ভিবিনুর যে ভিপি হয়েছে, শিবিরের ভোটে ভিপি হয়েছে, এছাড়া আলাদা কোনো স্পেশাল ভোট বা এরকম হওয়ার কথা না। ভিবিনুর ভিপি হয়েছে শিবিরের ভোটে। আবার ভিপি হওয়ার পর যে রাজনীতিবিদ হয়েছেন তার উত্থানটা মূলত অনলাইনে, মাঠে ময়দানে রাজনীতি করা যায় না। অনলাইনে ভিবিনুর ব্যাপক জনপ্রিয় ছিলেন এবং ফেসবুক থেকে অনেক টাকাও ইনকাম করেছেন ভিবিনুর, এখন অবশ্য পারেন না। সেই জায়গায় ভিবিনুরকে যারা লাইক কমেন্ট করতো, যারা ভিবিনুরের বক্তব্য শুনতো এবং শেয়ার করতো, এরাই তো ভিবিনুরকে উপরে উঠিয়েছেন। তারা হচ্ছে 90% জামাত শিবির। জামাত শিবির লোকজনই ভিবিনুরের বক্তব্য শেয়ার করতো, লাইক কমেন্ট রিয়াক্ট করতো, লাভ রিয়াক্ট দিত। এই জন্য বলছি ভিবিনুরের জন্মদাতা মূলত জামাত শিবির। এই জন্য ভিবিনুর অভিভাবক হিসেবে জামাত শিবিরের উপর আস্থা রাখতে পারে, ভরসা রাখতে পারে। ভিবিনুরের শেষ ভরসা জামাত চরমনাই, অন্য সবাই জোগায় জোগায় ভিবিনুরদের পিটাবে, যেটা 10 মিনিট গলা চিপে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এবং এটা ভিবিনুর কিছুটা বুঝতে পেরে এখন হুঙ্কার দিচ্ছেন, মাফিয়াদের পেছনে স্লোগান দিয়ে রাজনীতি করা দিন শেষ। মানে আওয়ামী লীগ তো পালিয়েছে, বিএনপি এক মাফিয়া, এদের পিছনে স্লোগান দেওয়া যাবে না, বোঝাতে চেয়েছেন মূলত এইটা।